মা জানেন, রক্তিমের এখন নতুন কথা হলো যে 3 বছরের জন্য বিদেশ যাচ্ছে। বিদেশ থেকে এসে যেন তোমাকে ওর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে দেখে। নির্লজ্জের মতো আপনাকে এই কথাগুলো বলেছে। আপনি আবার শুনলেন কেন মা? তুমিও তো শুনেছ। সরি মরিপা, তুমি আমাকে ভুল বুঝো না। বিশ্বাস করো, আমি ওকে প্রশ্রয় দিচ্ছি না। আমি কি বলবো, ওর এই জেনুইন ইনোসেন্ট ব্যাপারটা, এটা কিন্তু তোমার অন্যায় মরি। ওকে তোমার পছন্দ হচ্ছে না তার মানে তো এই নয় যে ও খুব খারাপ ছেলে। আমি কিন্তু সত্যি ওর মধ্যে কোনো দোষ দেখতে পাচ্ছি না। ও তোমাকে পছন্দ করে, 3 বছরের জন্য চলে যাচ্ছে তো। আচ্ছা, 3 বছরে মানুষের মনে কত পরিবর্তন আসতে পারে। আপনি কি বলতে চাইছেন মা? রক্তিম বিদেশে চলে যাচ্ছে, তুমি একবার ভেবে দেখতে পারো। ভেবে দেখার কোনো প্রশ্নই ওঠে না। আমার মনে কোনো পরিবর্তন আসবে না মা। আমি আমার মনকে চিনি, তাই কাউকে মিথ্যে আশা দিতে চাই না। মা একবার ভেবে দেখেছেন, বিদেশে গিয়ে ও যদি কোনো পজিটিভ আনসার এক্সপেক্ট করে, সেটা ওর জন্য কতটা ক্ষতিকারক। আমি তাই প্রথম থেকে ওকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি। মা প্লিজ মা, আপনি ওকে একটু বুঝিয়ে বলবেন যেন আমাকে নিয়ে ও কোনো ভবিষ্যতের স্বপ্ন না দেখে। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ মা, এটাই আমার শেষ কথা। আমি সারা জীবন শুধু নিখিল চৌধুরীর স্ত্রী হয়ে থাকতে চাই। হাই, রঞ্জনা রাইট? ময়ূরাক্ষীর বন্ধু। চিনতে পারছেন আমাকে? সেই আলাপ হয়েছিল। চিনতে পারছি। তো কোথাও যাওয়া হচ্ছে নাকি? আমি ড্রপ করে দিই। আমার ভালো লাগে যদি আপনার সাহায্যে আসতে পারি। আপনি তো আমার সাহায্যে আসতে পারবেন, রাইট? আপনি তো আমাকে সাহায্য করতে পারবেন রক্তিম। সো রক্তিম, প্লিজ ডু মি আ ফেভার। মৌরির কাছ থেকে দূরে সরে থাকুন। Just stay away from Mori. Just leave her alone, Ruktim. আমি তো ভাবছিলাম আপনি ময়ূরাক্ষীর বন্ধু। আচ্ছা, আপনি চান না ময়ূরাক্ষীর দুঃখের কথাগুলো ভুলে গিয়ে নতুন জীবন শুরু করুক? ও সুখে থাকুক, খুশি থাকুক, এটা আপনি চান না? অফকোর্স চাই, কেন চাইবো না আমি? আর আমি মৌরির জীবনে যতটা সুখ চাই, আপনি 7 জন্ম চেষ্টা করলেও সেই পজিশনে কখনো পৌঁছতে পারবেন না রক্তিম, কখনো না। বাই দ্য ওয়ে, এটা আপনাকে কে বুঝিয়েছেন যে আপনি মৌরির জীবনে একটা সুখের ফ্যাক্টর হতে পারেন? তার আগে আপনি আমাকে একটা কথা বলুন, আপনি আমার সম্বন্ধে তো বিরূপ কেন? আপনি তো আমাকে চেনেন না। আর আমি চিনতে চাইও না। আমি শুধু এইটুকু জানি যে আপনি বারবার মৌরিকে ইরিটেট করছেন বিয়ের কথা বলে। আর মৌরি অলরেডি একটা ট্রমাতে আছে রক্তিম, প্লিজ। সারা জীবন ওই ট্রমায় থেকে যাক, তাই তো? আমি ওকে ভালোবাসি। প্লিজ রক্তিম, মৌরির প্রতি ভালোবাসার কথা আমি আপনার মুখে শুনতে চাই না। আপনি কেন এটা ভুলে যাচ্ছেন যে মৌরি শুধুমাত্র নিখিলের মৌরি? আপনি কখনো মৌরিকে বিয়ে করতে পারেন না রক্তিম, কখনো না। কেন পারি না? নিখিল তো এখন আর বেঁচে নেই। তাছাড়া আপনার কি ভালো লাগে না লাগে সেটা তাতে কি যায় আসে?
আমি ময়ূরাক্ষীকে ভালোবাসি। কিন্তু মৌরি যে আপনাকে ভালোবাসে না। তাতে কোনো ক্ষতি নেই জানেন, কারণ আমি ময়ূরাক্ষীকে এতটাই ভালোবাসি যে আমাদের দুজনের জন্য সেটা যথেষ্ট। আর তাছাড়া এটা কে বলেছে যে আজ না হয় কাল ময়ূরী কখনোই আমাকে ভালোবাসবেন? হতেই তো পারে যে কাল হয়তো ওর মন আমার প্রতি চলে এলো। রক্তিম, রক্তিম, আপনি কেন এসব বলছেন আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। এটা কখনোই সম্ভব না, বিকজ মৌরি শুধুমাত্র নিখিলের। আর নিখিলের থাকাকালীন এটা কি করে সম্ভব হতে পারে আমি তো বুঝতেই পারছি না। আপনি কেন নিখিলের পজিশনটা সবসময় নিতে চাইছেন? আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড রক্তিম। আর আপনি কেন দুজনের মাঝখানে আসতে চাইছেন আমি তো বুঝতে পারছি না রক্তিম। আপনি কি করে চাইতে পারেন এটা? আপনি এমনভাবে কথাগুলো বলছেন যেন নিখিল বেঁচে আছে, আর নিখিলের বর্তমানে আমি ময়ূরাক্ষীকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। অঞ্জনা, নিখিল থাকুক আর না থাকুক, মৌরি সবসময় নিখিলেরই থাকবে রক্তিম। সেটা আমি জানি। বিশ্বাস করুন, আমি ময়ূরাক্ষীর হাজবেন্ডের সঙ্গে কখনো কোনো কম্পিটিশন করতে চাইনি। আমি তো প্রথম থেকেই হেরে বসে আছি। বিশ্বাস করুন, আমি চাই ময়ূরী ভালো থাকুক, ওর জীবনে হাসি খুশি রং সব ফিরে আসুক। আমি আর কিচ্ছু চাই না, বিশ্বাস করুন। বললাম তো রক্তিম, আপনি পারবেন না। আপনি কখনো মৌরিকে কনভিন্স করাতে পারবেন না রক্তিম। আচ্ছা, আমাকে একটা কথা আপনি বোঝান তো। আপনি তখন থেকে আমাকে হুমকি দিয়ে যাচ্ছেন কেন? কিসের জন্য? আপনি কেন চাইছেন বারবার ও একটা উইডো লাইফ লিড করুক? আপনার স্বার্থ কিসের এতে? হাউ ডে ইউ রক্তিম! ইয়েস, আই ডেয়ার। আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি। ময়ূরাক্ষীর জীবনের সব সুখ আমি ফিরিয়ে দেব। ময়ূরাক্ষী আবার হাসবে, ময়ূরাক্ষী আবার ভালোবাসবে। Did you get it? গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। আপনার কফি। থ্যাংক ইউ। মৌরি, হ্যাঁ মামা। দেখো, আমি দিল্লি চলে যাচ্ছি। যাওয়ার আগে কয়েকটা বিষয়ে তোমার সঙ্গে আমার কথা বলা খুব জরুরি। বলুন। কিন্তু কিভাবে শুরু করব আমি ঠিক বুঝতে পারছি না। কেন মামা, বলুন না আমাকে। দেখো, তোমার মামি তোমার সঙ্গে অনেক হার্শ ব্যবহার করেছেন। বিনা কারণে উনি তোমাকে অনেক শক্ত শক্ত কথা বলেছেন। মামা, আপনি কেন শুধু শুধু এসব কথা নিয়ে বিচলিত হচ্ছেন? বিচলিত না হলে কি অন্যায়কে মুখ বুজে সহ্য করা যায়? হ্যাঁ, দেখো, তোমার মামি তোমার সঙ্গে যে ধরনের অন্যায় করেছেন, আমার মনে হয় তার জন্য তোমার কাছে আমার ক্ষমা চেয়ে নেওয়া উচিত। মামা, আন্টি, আপনি কি কোথাও বেরোচ্ছেন? মৌরি এখন বাড়িতে নেই। ইটস ওকে, নো প্রবলেম। আপনি প্লিজ ব্যস্ত হবেন না। ভালো হয়েছে রক্তিম, মৌরি বাড়িতে নেই, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ আন্টি, বলুন না। কিন্তু কি এমন কথা যেটা মৌরির অ্যাবসেন্সে বলতে হবে? রক্তিম, তুমি নাকি মৌরিকে আলটিমেটাম দিয়েছ। কেন রক্তিম?